হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। আই হোপ তোমরা যেখানেই আছো খুব ভালো আছো, একদম সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, একদম সুস্থ আছি। তো সকাল সকাল আজকে ওঠা হয়েছে, মন্ডে। বিটু 6:30 থেকে পড়া থাকে সকালে, তার জন্য অনেকটা সকালেই ওঠা হয়। তো বিটুকে তো রেডি করে পাঠিয়ে দিয়েছি। তারপরে বাইরে এসে দেখছি এই গাছগুলোর বাড়ছে, কিন্তু ঠিক মতো যত্ন পাচ্ছে না। ওই বাইরে থাকে, রোদের তাপ পায়, আর যা গরম পড়েছে, ওদের যতই যত্ন করি কীভাবে ঠিক থাকবে বলো। তাই সকাল সকাল একটু ভাত বসিয়েছি দেখে চাল ধোয়া জল যেটা ছিল না সেটা রেখে দিয়েছিলাম, ওটাই গাছের গোড়ায় গোড়ায় আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে শুধু আমি নিজে ফ্রেশ হয়ে এসে গাছের জলটাই দিয়েছি আর ভাতটা বসিয়েছি। আর এদিকে এবার দেখো ঘরের কাছে চলে এসেছি। সকাল সকাল জানালাটা খুলে দিলে না বেশ ঘরে যে ফ্রেশ হাওয়াটা সেটা ঢোকে, কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে সেই ফ্রেশ হাওয়াটার বদলে গরম ভাবসাটা বেশি ঢুকছে। তার জন্য রেগুলার এখন আর না ঘরের জানালা দরজা খুলতে পারছি না। এত গরম পড়েছে, এত গরম, সকাল থেকে উঠে রান্নাঘরে দাঁড়ালে গাটা তো ভিজেই যাচ্ছে ঘেমে, আর মনে হচ্ছে না কোনো কাজ করি, এনার্জি লেস হয়ে যাচ্ছে এরকম। তাই এই যে সকাল সকাল উঠে ভেবেছি সকাল সকাল কাজগুলোই করে নিই। তো এখন এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। ঘরের সর্বপ্রথম কাজ, বিছানা না গুছালে না কোনো কাজই যেন এগায় না। আর বিছানা গোছানো থাকলে টপাটপ সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যায়। বিছানাটা ফ্রেশ থাকলেই মনে হয় যেন ঠিক শান্তি লাগছে, এবার একটার পর একটা কাজ চটপট করে নিতে পারবো। তাই সবার ফার্স্টে আমি চেষ্টা করি বিছানাটাই গুছিয়ে নেওয়ার। আর যখন বিটু ঘুমিয়ে থাকে তখন তো আর হয় না, তখন বাদবাকি কাজগুলো আগেই করতে হয়। আর বিটু যখন পড়তে যাচ্ছে এখন সকালে উঠেই, তো দেখি যে বিছানাটা ফাঁকা হয়ে যায়, ওর জন্য বিছানাটাই গুছিয়ে নিই। আর গরমের দিনে দেখবে যে কোনো হালকা পাতলা চাদর, হালকা কালার পাতলা হবে চাদরটা, সেইটা পাতলেই যেন শুতে বেশি আরাম লাগে। আর এই যে বেডশিটটা, এটা তো সাদা কালারের, এটা পাতাতে খুব আরাম লাগে, নরম আছে একদম, আর বেশি ডার্ক কালার না যে খুব গরম লাগে। আর এবার গোছান কাছানির কাজ করতে হবে। এই সব বোতলে হাফ হাফ জল থাকে, ঠান্ডা জল ভরে খাওয়া দাওয়া হয়। তো এই সব বোতলের জলগুলো একটা বোতলে ভরলাম, ভরে নিয়ে এখন এই বোতলগুলো, সব বোতল নেই, বড় বোতলটাতেই জল ছিল, সেটা ওই বোতলটাই ভরে রাখলাম আর নিয়ে গেলাম ওই বোতলটা। আর যেহেতু সকালবেলা বিটুকে কমপ্লান দিয়ে বিস্কিট দিয়ে খাইয়ে পাঠিয়েছি, তো কমপ্লান গুলানোর সাথে সাথে এইখানে কমপ্লান দেখো কিছুটা পড়েছে। আর এক রাতের মধ্যে কেমন ধুলো জমে দেখেছো। যেহেতু ওটা কাচের ওপর বেশি বোঝা যায়, অন্য ফার্নিচারের ওপর ঠিক মতো অতটা বোঝা না গেলেও কাচেরটাই বেশি বোঝা যায়। আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, গতকাল কেচে দেওয়া হয়েছিল, সেইগুলোই ঘরের মধ্যেই মেলা থাকে, সেইগুলোই যে সকালবেলায় তুলে নিয়ে এসেছি। যেহেতু হাতে বেশ খানিকটা সময় আছে, ওর জন্য এক এক করে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় দিয়ে তারপরে ভাবছি কাজ করব। আজকে মন্ডে, কিন্তু বিটুর কিন্তু স্কুল নেই। এত হিটের কারণে স্কুল থেকে 2 দিন ছুটি দিয়েছে, সোমবার আর মঙ্গলবার বিটুর স্কুল ছুটি। সেই জন্য সেই তাড়াটাও নেই যে ওকে স্কুল পাঠাতে হবে। ও পড়তে গেছে, পড়ে আসবে, আমি রান্নাবান্না করব, খাবার দাবার দেবো, কাজকর্ম করছি ওর জন্য টুকটুক করে একটু একটু করে। আর এত গরমে জানো তো কিছুতেই না গরম ভাত কোনো বেলায় খাওয়া যায় না, তাই একটু আগে আগে করে রাখলে ভাতটা একটু ঠান্ডা হলে তাহলে ওকে খাওয়ানো যায়। আর এই যে বাড়িতে মা সুধা খাবে, ওরাও খেতে পারে। আর আমার তো জানো সকালবেলা ভাত খেতে মোটেও ইচ্ছা করে না, আর গরমে তো কিছুই না, শুধু মনে হচ্ছে কি জল দিয়ে চিনি দিয়ে খাই, নাহলে জল চিনি দিয়ে একটু মুড়ি ভিজিয়ে খাই, এইসবই খেতে ইচ্ছা করছে। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় দিয়ে দিয়েছি। আর যেহেতু এই জায়গাটা ফাঁকা হয়েছে, তাই এখানটা সুন্দর করে এই রানারটাকে ঝেড়ে নিয়ে পেতে দিলাম। আর এই যে ল্যাম্পশেডটা, এটা আমার বার্থডেতে পাওয়া গিফট, আমার এক দাদা দিয়েছে। তো আর এই যে এই 2 ব্যাগে, একটাতে নতুন জামা কাপড় আর একটাতে ছিল লন্ড্রিতে যাবে সেই ব্যাগটা। তোমরা বেশিরভাগ টাইমই দেখতে পারবে ওয়ার্ড্রপটার ওপর আমার ওরকম লন্ড্রির ব্যাগ থাকে। কেন বলো তো, যেই ভালো জামা কাপড়গুলো পরা হয় সেগুলো কেচে আর আলমারিতে ঢোকানো হয় না, ব্যাগ ভর্তি ওরকম করে রাখা হয়, এক পাকেই সুধা নিয়ে যায়। আর এদিকে পাপোশগুলো রোদে দিয়ে দিলাম। রোদে দিলে ঝাড়ার সময় না বেশ ভালো সুবিধায় সব ধুলোগুলো পড়ে যায়, বেশ ভালোও লাগে, গরম হয় একটু। আর এদিকে এখন ঘর বারান্দা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন এই ঘরে চলে এসেছি, এই ঘরের বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর মা বাড়িতে নেই, মা গেছে চোখের ডাক্তার দেখাতে, তো সেই জন্যে সমস্ত কাজগুলো আমাকে একা হাতে করতে হবে দেখেই সকালে ঘুম থেকে উঠে বিটুকে পাঠানোর পরে আমি আর বসিও নি শুয়েও নি। ভাবলাম চলো, আমি যখন আছি সারাদিন বাড়িতে একা, আমাকেই করতে হবে, তো কাজগুলো ঝটপট করে গরমের মধ্যে তাড়াতাড়ি সেরে তারপরেই বসবো। তাই এই যে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর এত গরমে ফ্যান অফ করে কাজ করা মনে হয় যেন একটা রীতিমতো যুদ্ধ করে বেরোলাম। ঘর বারান্দা ঝাড় দিতে গিয়ে আমি রীতিমতন টপ করে ঘেমে গেছে, ঘাম পড়ছে। আর বাকি কাজ কি করে করব সেটাই ভাবছি। বাইরে দেখে বুঝতে পারছো তো কতটা রোদের তেজ আর কতটা রোদের তাপ। আমার ক্যামেরাতে দেখো, ফোনের ক্যামেরাটা কেমন সাদা সাদা হয়ে গেছে রোদের তাপে।
তারপরে এই যে এই বোতলগুলো সরিয়ে দিলাম। এখন এই টেবিলটা একটু সুন্দর করে মুছে নেব। আগে না একটু ভিম লিকুইড দিয়ে একটা পাতলা ভেজা কাপড়ের টুকরো দিয়ে ডলে নিচ্ছি। যা ধুলো আছে আর যা কমপ্লানগুলো পড়েছিল সেগুলো শক্ত শক্ত হয়ে গেছে, সেইগুলো যেরকম করে আগে মুছে নিচ্ছি। পরে কাপড়ের টুকরোটা নরম, এটা ওর জন্য। কোনো শক্ত জিনিস দিয়ে তো কাচে ডলতে পারবো না, তাহলে কাচে দাগ হয়ে যাবে। ওই জন্য নরম কাপড়ের টুকরো দিয়ে আগে মুছে তার মানে কাপড়ের টুকরোটা ভিজিয়ে নিয়ে এসে আবার মুছে নিলাম। 2-3 বার, পরিষ্কার হয়ে গেছে। এইবার এই যে ওদিকে একটা ধুলোর কাজ করলে হবে, এই যে ওটা তো চোখে দেখা যাচ্ছে তাই পরিষ্কার করলাম। বাদ বাকি যে ধুলো থাকে জিনিসগুলো, এগুলো না পরিষ্কার করলে কী করে হবে বলো? তাই ঘরের সমস্ত জিনিস প্রত্যেক দিন এত সুন্দর করে পরিষ্কার করি, তাও যে কীভাবে ধুলো পড়ে, দরজা জানলা আটকানো থাকে, তাও সেটা বুঝতে পারি না। আর এই যে টেবিলের নিচটা, এই নিচে না যতই ভাবি যে আমি ফাঁকা রেখে দেবো টেবিলটা, কিন্তু কিছুতেই ফাঁকা রাখতে পারি না। বিটু স্কুল থেকে এসে হেলমেটটা হাতের কাছেই রাখে। যখন স্কুল যায় তখন তো তাড়াহুড়ো থাকে, তখন কোথায় খুঁজবো বলো? তাই হাতের কাছেই রাখি। আর এই আয়রনটাও সাথে সাথে এখানেই রাখি, কেন রেগুলার আমার এই আয়রনের কাজ থেকে বিটুর ড্রেস আয়রন করতে হয়। তাই এই দুটো জিনিস যতই ভাবি সরিয়ে রাখবো, কিন্তু যখন হাতের কাছে পাই না, তাড়াহুড়ো থাকে, তখন রাগই হয়ে যায়। তখন মনে ঠিক আছে আমার চোখের সামনে হাতের কাছেই থাক, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে না। আর এই যে ড্রেসিং টেবিল রেগুলার পরিষ্কার করি। রেগুলার এত চুল আমার পড়ে যে চুলগুলো জমে জমে ওই যে বাস্কেটটা ওর মধ্যে জমা হয়। আর পরিষ্কার করতে গেলে তখন আমার নিজেরই রাগ হয় যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরে চুল ধুলো এগুলো পড়তেই থাকে। আর এই যে টিভির এইটা প্রত্যেক দিন পরিষ্কার করি, তাও কালো যেহেতু, ওর জন্য বিকেল হতে না হতেই মনে হয় যেন আরেকবার করে পরিষ্কার করলে ভালো হয়। তাহলে বলো, আমি আর বাড়ির সাথে পেরে উঠছি না, ঘরের সাথে পেরে উঠছি না। রেগুলার এত পরিষ্কার করার সত্ত্বেও যদি ধুলো বালি আরশোলা মশা মাছি হয়, তবে আমি কি করব বলো তো? কারোর যদি কোনো উপায় থাকে না, একটু আমাকে জানিও তো। কাজকর্ম সেরে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি ঠিক, গরমও লাগছে, কিন্তু এই যে তাহলে তোমরা বলবে গরম লাগছে, তাহলে গরমে কেন গরম চা খাচ্ছ? চাটা এই কারণে খেলাম যে এই কাজ করতে করতে এনার্জিটা না নষ্ট হয়ে গেছে। চাটা খেলে যদি আবার ফুল এনার্জিটি পাই, আবার তো কাজ করতে হবে, ওই জন্য এনার্জিটা গেইন করলাম এই চাটা নিয়ে। তো এই যে এদিকে আমার জন্য চা, 2টো বিস্কিট নিয়ে চলে এসেছি, আর ওদিকে চাউমিন সেদ্ধ করে রেখে আসলাম। আজকে সকালে না ব্রেকফাস্টে চাউমিন করবো, ভাতটা করা রয়েছে থাক। আর এদিকে দেখো এই যে এখন চাউমিনটা কিন্তু হয়েও গেছে। চা খেয়ে আমি চাউমিন করে নিয়ে চলে এসেছি। আর আমারটার মধ্যে না ডিম দিইনি, আমারটা বাদাম দিয়েছি, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে, টমেটো দিয়ে ডিম বাদাম ভেজে ওপরে ছিটিয়ে দিয়েছি। আর বিটুরটাই ডিমের ঝুড়ি দিয়েছি, ওকে আর বাদাম দিইনি, ও খাবে না, তো আমি আর বিটুই খেয়েছি। তারপর দেখো বিটু তো টিউশন ক্লাস থেকে চলে এসছে, আর ব্রেকফাস্টও হয়ে গেছে। এইবার ও টিভি খুলে নিয়ে তো একটু বসবেই। আর খেলার যে কি পাগল, কি বলবো, মনে হয় কি মাঝে মধ্যে খেলাটা যেন আমার ঘরেই হচ্ছে এরকম। তো এই যে ব্রেকফাস্ট করার পরে এখন এই যে বসেছি ঘর মুছতে। একটুখানি মাঝখানে কাজ করতে করতে যদি না রেস্ট নিই না, তাহলে পরের কাজটা করার জন্য আর এনার্জি পাচ্ছি না। একদমই এত গরমে কাজ করতে গেলে না হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে মনে হচ্ছে না যে রান্নাঘরে গিয়ে আর রান্নাগুলো করি। তাই আগে এই কাজগুলো পরপর করে একটু করে রেস্ট নিয়ে নিচ্ছি। কেন বলো তো? প্রত্যেক দিন সমান যায় না। কোনো দিন সময় পেলে রান্নাটা আগে করে নিই, কোনো দিন সময় পেলে ঘরের কাজগুলো আগে করে নিই। যেরকমভাবে আমি দেখি যে আমার সুযোগ সুবিধাটা হয় কাজগুলো করে নিতে, সেইভাবেই আমি কাজগুলো করে নিই। তো ঘরগুলো সব মোছা হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আর এদিকে রান্না বান্নার পরে আমি বাসন মাজতে চলে এসেছি। জানো তো, আমি রান্না করতে করতে ঘরে যে টুকটুক করে বাসনগুলো মেজে নেবো সেগুলো আর পারি না। যেহেতু আমার কিচেনে কোনো সিঙ্ক নেই, ওর জন্য আর হয়ে ওঠে না। ছোট বড় বাসন যাই বেরায় তাই কিনা আমার এই কলপারে জমিয়ে রাখতে হয়, পরে একবারে বসে মাজতে হয়। তাই নিয়ে চলে এসেছি এই যে বাসন মাজার জন্য। এখন এদিকে টাইম কলের জলও চলে এসছে, আর এদিকে আমার বাসনগুলো সব মাজাও হয়ে গেল। তো বাসনগুলো আগে মেজে নিলাম। আর ওদিকে তো ঘরগুলো সব মোছা হয়ে গেছে। আর বাসন কিন্তু একটা দুটো করতে করতে কম বেরোয়নি। এই দেখো সকালে ব্রেকফাস্টের বাসন, রান্না বান্না করলাম তার বাসন, চায়ের বাসন, কত কিছু বেরায় বলো তো। তো বাসন মাজা হয়ে গেছে। এবার চলে এসেছি একটুখানি বিটুকে এই যে দই পেতেছিলাম, সেই দইটার মধ্যে অল্প একটুই ছিল, সেই দইয়ের মধ্যে এখন একটু নুন চিনি দিয়ে একটু ঘোল বানিয়ে দিচ্ছি। বিটুও খাবে, আমিও খাবো। বেশ ভালোই লাগে এই গরমে খেতেও, আর শরীরের পক্ষে খুবই উপকার এইভাবে ঘোল বানিয়ে খাওয়া, আখের গুড়ের শরবত খাওয়া। এক একদিন আমি এক একটা দিই, কোনো দিন নুন চিনি লেবু দিয়ে শরবত দিই, কোনো দিন যে দই দিয়ে ঘোল করে দিই, আবার কোনো দিন আখের গুড়ের শরবত করে দিই। তাই এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। আর এইভাবেই বাটিটা পুরো বাটিটার মধ্যেই লেগে আছে দই, তার মধ্যেই করে নিলাম, আলাদা করে আর দিলাম না। এখন একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে ঘুটে নিচ্ছি এই হুইস্কারটা দিয়ে। তো এবার এই এই যে জারটার মধ্যে দিয়ে দেবো। আর কয়দিন ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো শরবত আমি বিটুকে এটার মধ্যেই দিচ্ছি, তাতে করে ও খুব আনন্দও পায়, আর সবটুকু কিন্তু খেয়েও নেয়, কোনো বায়না করে না। নকশা প্রথমে একটু করে, কিন্তু একটু নকশাটা একটু
বুঝিয়ে বলে যে তোর জন্যই এটা এনেছি, তুই খা, আমি তোকে এর মধ্যে করে দিলাম, তখন আবার খেয়ে নেয়। তো ঠিক আছে, এই দেখো বাটির মধ্যে লেগেছিলো দইগুলো, সেগুলো একটু জল দিয়ে মিশিয়ে এই যে দিয়ে দিলাম। এখন কি করবো বলো তো, বাটিটাকে না ধুয়ে রাখবো, আবার রাতে দই পাততে হবে, তো ওর জন্য বাটিটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো কিচেন পুরো আমার ক্লিন, এই যে টেবিলও ক্লিন হয়ে গেছে। আর সকালবেলায় ওই সবজিগুলো রেখেছিলাম, ধুয়ে রেখেছি, পরে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। এই যে মাইক্রোওভেনের ওপরে টুকটাক যা ছড়ানো ছিটানো টেবিলে থাকে রান্নার সময় সব গোছগাছ করা হয়ে গেছে। এখন এই বোতলটা ফাঁকা ছিল, এই বোতলটায় জল ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এই বোতলটা দিনে 2 থেকে 3 বার ভরে ফ্রিজে রাখতে হচ্ছে, এতটাই জলের তৃষ্ণা হচ্ছে যে জল খেয়ে মেটাতে পারছি না। ফ্রিজের জল মিটিয়ে না, মিশিয়ে কথাও আটকে যাচ্ছে আমার। মিশিয়ে না খেলে না জলের তৃষ্ণাটা মিটছে না। তাই এই যে বিটুকে এখন দিয়ে দিয়েছি, আর বিটুকে বললাম তুই আগে খেয়ে নে, তুই খেয়ে আমার জন্য একটু রেখে দিস, আমি একবারে খেয়ে নিয়ে জারটা ধুয়ে রাখবো। তো বিটু স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, যেহেতু সোমবার আর ঘরে আমার শিব ঠাকুর আছে, তাই এই যে সোমবার করে একটুখানি যেদিনে আমি পুজো দিই তখনই একটু এই যে ঘি মধু লাগিয়ে বাবার মাথায় লাগিয়ে তারপরে জলটা ঢেলে দিই। আর এই যে আমি দেখলে তো শিবলিঙ্গে একটা অরেঞ্জ কালারের কিছু তিলক লাগালাম, সেটা ছিল অশ্বগন্ধা। আর সাথে এই যে দিয়ে দিলাম 3টে বেলপাতা, ব্যাস এইটুকুতেই কিন্তু ভোলে বাবা সন্তুষ্ট, আর কিছু কিন্তু লাগে না। সামান্য একটু গঙ্গার জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। এই যে পুজোটাও এখন দিয়ে নিচ্ছি, যেহেতু বললাম আজকে আমি বাড়িতে একা, সব কিছুর দায়িত্ব আমার উপরে, তাই সমস্ত কাজ বাজ সেরে তাড়াহুড়ো করে স্নানটা করে কি আরাম লাগছিল। তবে স্নান করে এই যে এখন পুজোটাও আমার দেওয়া কমপ্লিট। আর পুজো করলে না মনটা খুব শান্তি লাগে জানো তো, যতই তাড়াহুড়ো থাক পুজো করলে বেশ ভালো লাগে। তো এই যে বাইরে থেকে বাসন ধুয়ে দিয়ে আসতে দেরি আছে, বাসন নিয়ে আসতে দেরি নেই, এত তাড়াতাড়ি বাসন শুকিয়ে যাচ্ছে কি বলবো। তারপরে দেখো পুজোটা তো দেওয়া হয়ে গেছে, এখন এই কাপ 3টেকে আগে তুলে রাখি, না হলে অন্য বাসন তুলতে গেলে এই কাপগুলোতে যদি কিছু পড়ে না কাপগুলোই ভেঙে যাবে। আর সব থেকে শখের কাপ হচ্ছে বিটুর কাপটা, ওর জন্য আগে তুলে রাখলাম। তো এই যে তারপরে দেখো পুজো তো হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন বিটুর খাবারটা নিয়ে আগে বসেছি। আলু ভাজা, ডিমের ভুজিয়া আর ডাল দিয়ে ভাতটা মেখে বিটুকে নিয়ে আসলাম, খাইয়ে দিচ্ছি। আর আমার জন্য এই যে ইঁচড় আর ওই যে দেখো বাদাম ভেজেছিলাম, সেই বাদাম একটুখানি ছিল তাই একটু নিয়ে নিলাম। আর আমার না বাদাম ভাজা নারকেল ভাজা ভাতের সাথে মাখিয়ে খেতে না খুব ভালো লাগে, পড়তে গেলে 1 গাল করে পড়বে, বেশ ভালো লাগে। আর ছিল টক ডাল, সেই দিয়ে আমার খাওয়াটা হয়ে গেছে। আমার আর বিটু দুজনেই তো লাঞ্চ হয়ে গেছে। আর মা সুধা কিন্তু এখনও আজকে বাড়িতে আসেনি, ওরা চোখের ডাক্তারের ওখানেই আছে, আজকে ডাক্তার দেখিয়ে চোখের একটা ইঞ্জেকশন দিতে হবে, তাই জন্য ওইখানেই রয়েছে। তো সেই জন্য আমরা একাই যখন বাড়িতে আমাদেরই করতে হবে, করে নিচ্ছি। তো খাওয়ার পরে ওই যে বাটিটা ধুয়ে রাখলাম, আর বাদ বাকি এই যে যা ছিল এই ঘোলটা খাওয়ার পরে এই জারটাও, এগুলো সব ধুয়ে গুছিয়ে রেখে দিলাম। নাহলে এগুলো আমার খুব শখের জিনিস, যদি এদিক থেকে ওদিক হয়ে ভেঙে যায় তাহলে আমার মনে হবে যেন শরীরের কোনো একটা অঙ্গই ভেঙে গেছে এরকম লাগবে। আর সংসারের জানো তো কোনো জিনিস যেগুলো শখের জিনিস আমি নিজে হাতে করে করেছি, নিজের কাছের পয়সাগুলো গুছিয়ে সেইগুলো করা, এগুলো খুব কষ্টদায়ক। যারা করে তারাই বোঝে যে কতটা শখের জিনিস নষ্ট হয়ে গেলে খুব কষ্ট লাগে। তো এইদিকে এই যে গ্যাসও মুছে আগেই তো নেওয়া হয়ে গেছে, তারপরে বিটুর জন্য ডিমের অমলেটটা করেছি, দেখে ফ্রাইং প্যানটা ঢেকে রাখলাম। কিচেনও পুরো ক্লিন মোছা হয়ে গেছে, যা জল পড়েছিল টুকটাক একটু মুছে নিয়েছি। বাসনগুলো বিকেলেই গুছাবো, এখন আর কোনো কাজ নেই, এখন গিয়ে একটু রেস্ট। এই যে খাওয়ানোর ঠিক 15 থেকে 20 মিনিট পরে বিটুকে কিন্তু আমি 1 গ্লাস করে জল দিই, আমি নিজেও তাই খাই। খাওয়ার সাথে সাথে কোনো সময় জল খাওয়া উচিত না, যদি একটু সমস্যায় খেতে গেলে গলায় আটকে যায় তখন ঠিক আছে, কিন্তু বাদবাকি সময় খেতে বসে জল খাওয়া একদম উচিত না। তাই বিটুকেও কিন্তু ছোটোর থেকে আমি সেই অভ্যাসটাই করেছি, খেতে বসে কোনো সময় আমি ওকে জল গ্লাসে ভরে দিই না, তাহলেই ও খেয়ে ফেলবে, আর নাহলে খাবে না। তো ওই জন্যই ওকে জলটা আমি পরেই দিই, আমিও খেয়ে নিলাম। তো এখন একটু রেস্ট করে নিই আমি আর বিটু দুজনেই। সন্ধ্যের সময় আবার উঠেছি, তো সন্ধ্যের সময় উঠে এই যে ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, যেহেতু খাওয়া দাওয়ার পোশাক থাকে আর না ওটা পরে সন্ধ্যা দিতে ইচ্ছে করে না, তাই সন্ধ্যার সময় ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সব ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি, ঘর বারান্দা সব জায়গায় লাইট জ্বালিয়ে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে এখন সব ঘরে সন্ধ্যাবাতি দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবাতি যখন দিই তখন কিন্তু আমি রান্নাঘরটাতেও সন্ধ্যাবাতি দেখিয়ে নিয়ে যাই। আর রান্নাঘরে নাকি আমাদের মা লক্ষ্মীর বাস হয়, মা অন্নপূর্ণার বাস হয়, তার জন্য সেই ঘরটাতেই বা কেন সন্ধ্যা দেখাবো না বলো, সেই জন্য সেই ঘরেও কিন্তু আমি যখন সন্ধ্যে দিই সন্ধ্যের আরতিটা আমি দেখাই।
আর এদিকে আবার দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আবার ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, এসে আগে বাসনটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দুধ জাল দিতে বসিয়েছি। আর এই হচ্ছে আমার একটা ভুলন্ত মনের কাজ, দুধ জাল দিতে বসলেই আমার কি করে জানি না দুধের বাটি থেকে দুধটা উঠলে একটু পড়বেই, জাল দিতে দিতে গ্যাসটা নোংরা হবে, একটু বাড়ানো থাকলে এরকম হয়ে যায়। তো আবার সেই ডবল ডবল কাজ, ওগুলো আমার এখন গোছাতে হবে, মুছতে হবে। আর ওই যে সবজিগুলো দেখছো, কুমড়োটা না আজকে একটু রোদে দিয়েছিলাম, কুমড়ো রোদে দিলে অনেক দিন বেশ ভালো থাকে, তারপরে ফ্রিজে রাখবো। তো রোদে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছে, আজকে সব ওইগুলোকে ফ্রিজে এখন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন দুধটা দিয়ে আমি দইও পেতে রাখছি। আজকে সন্ধ্যায় সন্ধ্যায় সমস্ত কাজকর্ম করে নিচ্ছি গোছগাছ করে, পরের জন্য আর রাখলাম না। একদিন রাতেও দইটা পাতি, কিন্তু সন্ধ্যার সময় পেতেই রেখে দিলাম। তারপরে এই সমস্ত কাজকর্ম করতে করতে আমার না আবারও খুব গরম লেগে গেছে। দুপুরে তো একটু রেস্ট করছিলাম, সন্ধ্যা দেওয়ার আগে চোখ মুখ ধুয়েছি, আর এই সমস্ত কাজ করতে করতে যেহেতু ফ্যান অফ ছিল, দুধটা জাল দিচ্ছিলাম রান্নাঘরে, ফ্যানটা তো চালাতে পারিনি, তাই আবার একটু গায়ে চোখে মুখে জল দিয়েছিলাম। আর জল দিয়েও কোনো লাভ নেই, কেন বলো তো, জলটাও গরম। তো এত গরমে সকাল থেকে সন্ধে আমার এভাবেই কেটে গেল। তোমাদের কেমনভাবে কাটছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই।